আসসালামু আলাইকুম, সবাইকে আবারও ধন্যবাদ। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, 14 ডিসেম্বর 2025 সালে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গুলাম পরোয়ার তিনি সেদিনকে একটা বক্তব্যে তিনি বলছিলেন যে 1971 সালের 14 ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা করা হয় দিল্লির নির্দেশনায়। এই ব্যাপারটি নিয়ে আমরা সত্য উন্মোচন করব। বিষয়টা হচ্ছে, দিল্লি নির্দেশনায় ভারতীয় বাহিনী আপনার বাংলাদেশে অপারেশন শুরু করে 3রা ডিসেম্বর থেকে। কিন্তু আল বদর নামে একটি সংগঠন, যেটা জেনারেল নিয়াজির নির্দেশনায় তৈরি হয় এবং তাকে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা সংগঠিত হয় এপ্রিল মাসে। মতিউর রহমান নিজামীর তখন পুরো পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তারাই এই পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করার জন্য এবং যারা বিচ্ছিন্নবাদী মুক্তিবাহিনী তাদেরকে লিস্ট করে টার্গেট কিলিং এর মাধ্যমে তারা কাজ করে যাচ্ছিলেন, এবং সেটা সেপ্টেম্বর মাসে খুব বেশি পরিমাণে তারা এই টার্গেট কিলিং করেন। আর তাদের মূল কাজটি শুরু হয় 22শে নভেম্বর থেকে। বাংলাদেশের যে বুদ্ধিজীবী সমাজ আছে সেই সমাজকে তারা নির্মমভাবে হত্যা শুরু করে 22শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত। তো আলী হোসেন মুজাহিদ ছিল বাংলাদেশের প্রধান, তার নির্দেশনায় এই কাজগুলো হয়ে থাকে। আমি এই বিষয়টা আসলে কোথা থেকে পেলাম? আপনি প্রাথমিকভাবে যে বইটা আপনি পড়বেন সেটা হলো মুনতাসির মামুনের আল বদর 71। এই বইতে আপনি জানতে পারবেন আল বদর কবে সংগঠিত হয়েছিল, কি কারণে সংগঠিত হয়েছিল এবং তাদের মূল কার্যক্রম কি ছিল। ওই বইতেই আপনার লেখা আছে সেলিম মনসুর খালেদ নামে একজন ব্যক্তি, যিনি 2002 সালে পাকিস্তানের লাহোর থেকে বাংলাদেশে আসেন। এসে সরাসরি যোগাযোগ করেন মতিউর রহমান নিজামী, কারণ 2002 সালে তৎকালীন সময় মতিউর রহমান নিজামী ছিল বাংলাদেশের একজন মন্ত্রী। তিনি যখন তার কাছে আসেন, তারই সহযোগিতায় আল বদরের যারা সদস্য ছিল তাদের সাথে তিনি যোগাযোগ করে সাক্ষাৎকার নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে 2003 সালে একটা বই তালাবা প্রকাশনীর মাধ্যমে আল বদর নামে এই বইটি তিনি প্রকাশ করেন। এটা 2003 সালে, এবং 2010 সাল নাগাদ এই বইটির কপি বিক্রি হয় 13,700 কপি। এই মনসুর সাহেব মানে মনসুর খালেদ সাহেব এখানে বিস্তারিতভাবে আল বদরের ব্যাপারে সম্পূর্ণ সত্য ইতিহাসটাকে তিনি তুলে ধরেছেন। আর একটা বিষয় হচ্ছে যে ওই বইটি উর্দু ভাষায় পরবর্তীতে এটাকে ইংরেজি অনুবাদ করা হয়েছে। আপনি ইংরেজি বইটা পড়বেন এবং সেখানে লেখা আছে স্পষ্টভাবে 16ই ডিসেম্বর যখন ভারতীয় এবং বাংলাদেশের মিত্রবাহিনীর কাছে পাকিস্তান বাহিনীর এক লজ্জাজনক পরাজয় হয়, তার পরবর্তীতে আলী হোসেন মুজাহিদ মিরপুরের ওখানে যেয়ে সবাইকে ডেকে বলে যে এই পাকিস্তান বাহিনী আমাদের সাথে বেইমানি করেছে, তারা পরাজিত হয়েছে, আমরা কিন্তু পরাজিত হইনি। এই কথাটা উল্লেখ করা আছে। তো সুতরাং আপনি সত্য জেনে ইতিহাসকে আপনি বর্ণনা করুন, তাতে মানুষ আপনাদেরকে সম্মান করবে। আপনারই আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান জনসভায় তিনি নিঃস্বার্থভাবে এবং নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছেন যে আমরা ভালো হয়ে গেছি, আমরা যে কাজ করেছি, আমি সাধারণ মানুষের কাছে ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমতায় আনার জন্য আপনারা আমাদেরকে ভোট দিয়েন বা পাশে থেকেন। আর আপনি এখানে ইতিহাসের উল্টা বয়ান দিচ্ছেন। তো আপনাদের মধ্যে আরও মনে হয় সমন্বয়ের অভাব। এভাবে সমন্বয়হীনতা থাকলে জনগণ বিভ্রান্ত হবে এবং সত্য ইতিহাসকে উদ্ঘাটন করে যদি ক্ষমা চান তাহলে জাতি কাছে আপনি কলঙ্কমুক্ত হতে পারেন, এবং স্বীকার করতে হবে যে এই টার্গেট কিলিং আপনারাই করেছেন এবং এইটা আপনাদের দ্বারাই সংগঠিত হয়েছে।
সত্য চিরন্তন সত্য এবং সত্য সবসময় বেঁচে থাকে। কিছু সময়ের জন্য মিথ্যা রাজত্ব করলেও সেই মিথ্যা কোনোদিন স্থায়ী হতে পারে না। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।